dia. Jadi. China. Nomor saat kebla dan nomor dua dengan angkutan ini. প্রতিনিধিরে তো ইয়া তো আমার দিতে দেখো না গেলে ভালো পাবো
স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় বন্দী শিশুর অন্যতম সদস্য, সিলেট অঞ্চল টিমের সম্মানিত সদস্য, ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড সম্মানিত চেয়ারম্যান, প্রখ্যাত আলমদিন হযরত মাওলানা হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলের একটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমরা একটা সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চাই। কথাটা ঠিক কিনা বলেন? আমাদের আরেকটা আকাঙ্ক্ষা যে আমরা যেহেতু মুসলমান, আল্লাহ আদায় করে আল্লাহকে রাজি খুশি করে ফুলসিরা পাবে আমরা ধর্মতে যেতে চাই। কথাটা ঠিক কিনা বলেন? জামাত ইসলামী কাজ করছে, এই ধরনের একটা সমাজ গঠনের জন্য কাজ করছে, যেখানে সত্যিকার ইমান নিয়ে, সত্যিকার আমল নিয়ে, হালাল রিজেক্ট নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে এবং দুর্নীতি মুক্ত হবে। এমন সমাজে বসবাস করে, মন উজাড় করে, নামাজ পড়ে, আল্লাহর দ্বীনের কাজ করে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। কেন জানে একটা আপনার জন্য যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য জনাব মাওলানা ইমরান সেক্রেটারি বাংলাদেশ জামাত মসজিদ সিলেট মহানগর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মুহতারাম প্রধান অতিথি আমির জামাত সিলেটের কৃতি সন্তান ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর যাবৎ এদেশের মানুষ একটি স্বৈর শাসকের বিরুদ্ধে কিভাবে জামাত ইসলামী, হেফাজত ইসলাম সহ প্রতিটা রাজনৈতিক দল কিভাবে নির্যাতন শিকার হয়েছিল। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক ফেসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আজকে আমি এক দায়িত্বশীল হিসাবে আমাদের অভিভাবক ডাক্তার শফিক রহমান সাহেব সহ এখানে ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী দিনে যাতে এই ফেসিবাদ আর কোনদিন ক্ষমতায় না আসতে পারে, সেজন্য প্রতিটা ইসলামী দল আগামী জাতীয় নির্বাচন সহ প্রতিটি দলে যাতে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদেরকে তীব্র আন্দোলন করে তুলব। কোনদিন আসে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত মসজিদ মহাসচিব বাংলাদেশের এর পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ ফাতুল্লাহ ওয়াসিল মুমিন। আলহামদুলিল্লাহ, এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি, সম্মানিত ভাই তাজুল ইসলাম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله
উপস্থিত সুধীমণ্ডলী এবং সমাবেত ওলামায়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আর কোনো তন্ত্র মন্ত্র আগুনের দেখতে চায় না। বাংলাদেশের মানুষ রাষ্ট্রে মুখী আছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামী শাসন ব্যবস্থার বাংলাদেশ। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আশা করব আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই লক্ষ্যেই ভূমিকা রাখবেন। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি। শুধু আজকে নয়, এই আশার সঞ্চারের সৃষ্টি হয়েছে বিগত জাতীয় নির্বাচন থেকে। এই আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের প্রেক্ষাপটে অনেক গণভোটের মধ্যেও আমাদের কোনো ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এই ফ্যাসিবাদী সরকারের পাতানো নির্যাতনে অংশগ্রহণ করেন না। এর মধ্য দিয়েই ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে, সংগঠনগুলোর মধ্যে একটি চিন্তাগত ঐক্য সৃষ্টি হয়েছে। এই চিন্তা ঐক্যকে আগামীতে যদি আমরা যার যার অবস্থানে থেকে খেদমত এবং দূষণের মধ্য দিয়ে ময়দানের অত্যন্ত রূপান্তর করতে পারি, তা বিশ্বাস করুন ইসলামের বিকল্প আর কোনো শক্তি হতে পারে না। আসুন সকল বেরোয়ের তুলে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জমিনে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিত ভাবে ময়দানে ভূমিকা অব্যাহত রাখি। আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে উপস্থিত মোহতারাম আমিরে জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সুধী সমাজ, প্রথমে আমরা আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। একটি স্বৈর শাসক জালিম এবং ইসলাম বিদ্বেষী শক্তির পতন হওয়ায় এদেশের মানুষ আজকে শ্বাসমুক্তকর পরিস্থিতি থেকে মুক্তি হয়েছে। এজন্য আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সুধী সমাজ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেশে দলিল ষড়যন্ত্র হচ্ছে। এই দেশে ইসলামের পতাকাকে সমুন্নত করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, ঐক্যবদ্ধভাবে শুধু দোয়া এবং মতকে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী দিনে এদেশ হবে ইসলামের রাজ্য, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি মাওলানা গাজী বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وعلى رسول الله صلى الله عليه وسلم أن نعتقد بإذن الله لا
খুশি সমাবেশ। বার্তা 24 থেকে এখন আপনাদেরকে আজকে ছাত্র জনতা আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের আজকে আমরা মুক্ত হয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে পারছি। আমাদের মনে আছে প্রায় 3 বছর আগে আমাদের একটি মহাসমাবেশ ছিল এই কোর্ট পয়েন্টে। আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা যখন মাইক টানতে গেলাম তখন আমাদেরকে বললো আপনারা সমাবেশ করার অনুমতি দিয়েছেন, মাইক টানার অনুমতি আপনাদেরকে দেওয়া হয় নাই। আমরা এমনি ভাবে চিন্তিছিলাম এই দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। আল্লাহ নবীর একটি ভবিষ্যৎবাণী আমার মনে হয় এই যুগে এই সময়ে চলে আসছে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল হক বিইজ্জি আযীজিন আও বিযিল্লি যালিল। দেশের প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি সমাজে আল্লাহর আইন চালু হবে। যারা গ্রহণ করবে হয়তো ইসলামের সঙ্গে গ্রহণ করবে, না হয় প্রমাণিত হয়ে লাঞ্ছিত হয়েও ইসলামী আইনকে গ্রহণ করতে হবে। আমরা চাই সকল দল এবং মতের ঊর্ধ্বে উঠে আমরা এই দেশে একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে একটি ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। যে আহ্বান নিয়ে, যে স্লোগান নিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে বাংলাদেশ জামায়াত ইসলামের ইস্তিফা সালার জনাব ডাক্তার শফিকুর রহমান আজ বিচরণ করে বেড়াচ্ছে। আজকে এই ঐতিহাসিক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি। তার কাছ থেকে আগামী দিন কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারবো এর একটি দিক নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সুধীমণ্ডলী, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক সুধী সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরী কর্তৃক সিলেটের বিশিষ্টজনকে নিয়ে সম্মানিত সুধী মণ্ডলীকে নিয়ে আয়োজিত আজকের ঐতিহাসিক সুধী সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট মহানগরী জামায়াত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব ফখরুল ইসলাম, মঞ্চ বরিষ্ঠ আজকের প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করতেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আমির জামাত, উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী। আজ থেকে মাত্র 2 মাস আগে বাংলাদেশে এক অভূতপূর্ব অবিস্মরণীয় নজিরবিহীন 5ই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের মধ্য দিয়ে আপাতত ফ্যাসিস্ট
তারা এদেশের 18 কোটি মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে এবং এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ যে নিষ্পেষণের শিকার ছিল, যে নির্যাতনের শিকার ছিল, যে বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে তারা রাজতন্ত্র উত্তোলন করেছেন। উই ওয়ান্ট জাস্টিস। ফলে 18 কোটি মানুষ এর মধ্যে তার মুক্তির বার্তা তারা পেয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই আন্দোলন সফল হলে বাংলাদেশ সফল হবে, এই আন্দোলন সফল হলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। সেই জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের সবাই চাকরি করছিল। এই আন্দোলনের আরেকটা সার্টিফিকেট ছিল, এই আন্দোলনে যারা নেমেছিল তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, মা বাবা আত্মীয়-স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে এই বলে গিয়েছি যে তোমাদের সাথে আমাদের এই শেষ দেখা আমি হয়তো আর ফিরে আসবো না। তারা বুক শোধন করে মরার জন্য তারা গিয়েছিল, তারা মৃত্যুকে আলিঙ্গন করতে পেরেছিল, তাদের মধ্যে কোনো কিছু ছিল না। এই আন্দোলনের আরেকটা সার্টিফিকেট হলো এই আন্দোলন গোটা 18 কোটি মানুষের সমর্থন পুষ্পাঙ্গ হচ্ছে। আমি শেষ কথা বলতে চাই, আমরা কেউ কি এখানে আছি যে আবার আমাদের বাংলাদেশ এখানে ফ্যাসিবাদ কায়েম হোক, এখানে বৈষম্য চালু করা হোক? এখানে কেউ চান? কেউ চান না। যদি না চান তাহলে এর সমাধানটা কি? বাংলাদেশে যে পুরাতন আছে, পুরাতন কালচারের যে রাজনীতি আছে, রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনীতি, সেই দর্শন আর সেই রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশে বৈষম্যের অবসান হবে, এটা কি এখানে কোনো বিশ্বাস করেন? যদি না করে থাকেন, আমরা আল্লাহকে সাক্ষী রেখে, মুখে হাত রেখে, আমাদের বিবেককে সাক্ষী রেখে আমরা করতে চাই, গত 53 বছরে যারা এই দেশ শাসন করেছেন তাদের বিকল্প বাংলাদেশে ছায়া সরকারের মতো আমরা বাংলাদেশের বিকল্প উপস্থাপন করেছি। রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায় আমরা বাংলাদেশের যতগুলো সেক্টর আছে এমন কোন সেক্টর নাই যার বিকল্প আমরা উপস্থাপন করি। আমরা প্রমাণ করেছি সততার সাথে, যোগ্যতার সাথে বাংলাদেশে আমরা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিচালনা করেছি, আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছি, আমরা অনেক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিচালনা করে আমরা প্রমাণ করেছি বৈষম্য মুক্তভাবে ইনসাফের সহিত বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়া সম্ভব। এর বিকল্প শুধু জামাত ইসলামী বলতে পারি। 5টি বছরের জন্য বাংলাদেশের শাসন ক্ষমতা জামাতের হাতে দেন, ইনশাআল্লাহ আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা একা দেশ শাসন করব না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সাথে নিয়ে এমন এক ঐক্যবদ্ধ সমৃদ্ধ আগামী বাংলাদেশ আমরা উপহার দেব, যেটা আপনারা 5 বছর আমাদের হাতে ক্ষমতা দিলেই না প্রমাণ হবে। আমরা সেই জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে সিলেটবাসী ইসলামের পক্ষে একটা এখানে শক্তি, ইসলামের একটা জোয়ার এখানে সিলেটে রয়েছে। আমরা সিলেটবাসীর কাছে আশা করব আগামী দিনে জাতীয় নেতৃত্ব নির্বাচনে সিলেটবাসী আপনারা সততা, যোগ্যতা এবং ইনসাফের পক্ষে আপনারা দাঁড়াবেন। সিলেট থেকে আপনাদের যোগ্য প্রতিনিধি কাটিয়ে গোটা বাংলাদেশকে আপনারা আলোকিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, এর পর্যায়ে বিশেষ দুটি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ
ইসলাম
সম্মানিত সুধীমণ্ডলী, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে আজকে বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব সম্মানিত সুধীমণ্ডলী, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, ঐক্যবদ্ধ জাতিকে সামনে নিয়ে একটা ক্ষুধামুক্ত হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে, রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে আন্দোলন, সেই আন্দোলনের নাম হল বাংলাদেশ জামাত ইসলামী। আজকের ঐতিহাসিক সুধী সমাবেশে এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী মোহতারামের জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এই ধরনের একটি আয়োজনে শরীর হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমন একটি পরিবেশের কল্পনা আমরা আজ থেকে 1 বছর আগে করতে পারি। এই কারণে পারি তার সাথে দেশের 18 কোটি মানুষ। আমি এই কথাগুলো বলে আমার সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি শুধু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে তিনি একটি নিকষ কালো অন্ধকার গহ্বর থেকে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আন্দোলনের আগের সূচনা হয়েছিল 2009 সালের 26 এবং 27 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারের জীবনদানের মধ্য দিয়ে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের নারী সদস্যদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল। তারপরে তাদেরকে হত্যা করে তাদের লাশগুলো সেদিন ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে একটি আগের সূচনা। তারও যদি একটু আগে আমরা যাই, 2006 সালের 28 অক্টোবর, এই যে মাসটিতে আমরা এখানে একত্রিত হয়েছি কথা বলছি, সেই 6 সালের 28 অক্টোবর নবী বইটা তাণ্ডব চালিয়ে ঢাকা মুক্তাঙ্গনের পাশে পল্টন মোড়ে 6 জন বনিয়াদকে বড় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। হত্যা করার পর তাদের লাশের উপর পাষাণ লোকগুলো সেদিন নাচানাচিও করেছিল। গোটা বিশ্ব বিবেক কার্যকে স্তম্ভিত হয়েছিল, অনেকে কান্নায় ভেঙে পড়েছে। এই যে শুরু হলো, এরপর থেকে গোটা বাংলাদেশের উপর একের পর এক তাণ্ডব চলেছে। তার পরিসমাপ্তি আল্লাহ তাআলা দান করেছেন গত আগস্ট মাসের 5 তারিখ। এই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বহু বনিয়াদকে খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর এই জাতি পথ হারিয়েছে। পথ হারা জাতি আপাতত পথটা ফেরত পেয়েছে, তাদের অধিকারের সামান্য আশ্বাস পেয়েছে। 5 আগস্ট 2024
আমার একটু শুধু আশ্চর্য হয় কেন এমন রাজনীতি করা হলো যে রাজনীতির একটা পর্যায়ে এসে দেশেই থাকা গেল না, দেশ ছেড়ে চলে যেতে হলো। দেশবাসী তো তাদেরকে চলে যেতে বলেনি, তাহলে চলে গেলেন কেন? যদি তারা বিশ্বাস করেন এটি একটি স্বাধীন দেশ, যে কথাটি 15.5 বছর তারা বলেছেন যে এখানে আইনের শাসন আছে, বিচার বিভাগ স্বাধীন, আইন সকলের জন্য সমান, এই কথাগুলো যদি তারা বিশ্বাস করেন তাহলে তাদের বাংলাদেশেই থাকা উচিত ছিল। তারা কেউ চলে গেলেন, কেউ চলে যেতে চেষ্টা করবেন। বিভিন্ন সীমান্ত এলাকায় তারা সাধারণ বিক্ষুব্ধ জনগণের হাতে পাকাও হবে। এই সীমান্তেও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি তিনি কিভাবে পাকা হয়েছিলেন তার সাথে আপনার কেন এই ধরনের একজন সম্মানিত মানুষকে কলকাতায় ঘুমাতে হলো? কি প্রয়োজন ছিল? তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছিলেন জাতির বিরুদ্ধে তারা এমন এমন অপরাধ করেছেন যে এই দেশে আর তাদের থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাহলে তারা বাংলাদেশে সাহস করে থাকতেন। আমাদের উপরে যে তাণ্ডব চালানো হয়েছিল, এক এক করে জামাত ইসলামের 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে বিচারের নামে প্রশ্ন করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আর একজন আল্লাহর কসম দেশ থেকে পালিয়ে যাওয়ার সামান্য চেষ্টা করেননি। তাদের মনোবল ছিল জানা মতো আমরা কোনো অপরাধ করিনি, যে অপরাধ অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই অপরাধে আমরা অপরাধী নই। এই জন্য তারা হায়াত মতের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালার উপর তারা ভরসা রাখতেন। তারা আদালতে গিয়ে বলেছে যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে এটি মিথ্যা। তাদের একজন তো দেশেই ছিলেন না, এ সময়টা তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দেওয়া একজন মানুষ জনাব মীর কাসেম আলী। বন্ধুরা তাকে বলেছিল আপনি আসবেন না, তিনি জিজ্ঞেস করেছিলেন কেন আমি আসবো না? তারা বলেছে আপনি আসলে আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হচ্ছে আপনার সাথে তাই করা হবে। তিনি বলেছিলেন আমি যদি দেশে ফিরে না যাই তাহলে প্রমাণ হবে আমি একজন দোষী, আমি একজন অপরাধী, আমি এই দায় আমার ঘাড়ে নিতে রাজি হব। বলা হয়েছে আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। তিনি বলেছেন বিদেশে পালিয়ে থাকার চাইতে সম্মানের সাথে ফাঁসি বরণ করা আমার জন্য মর্যাদা। আমি আমার দেশে ফিরে যাব, আমি ফেরারি হয়ে থাকবো। তিনি ফিরে এসেছেন, আদালতে এসে বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো পরোয়া তারা করেন নাই। আল্লাহর এই বান্দারা কারো কাছে জীবন ভিক্ষা চান নাই। আল্লাহর এই বান্দারা আল্লাহর উপর ভরসা করে তারা বলেছেন আমি আমার বিশ্বাস মতো সত্যের উপর আছি, ন্যায়ের উপর আছি, কল্যাণের উপর আছি, মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই অবস্থায় আমাকে ফাঁসি দেওয়া হলে আমার কোনো আফসোস নেই, আমার বিশ্বাস ফাঁসির সাথে সাথে আমি আমার মৌলার মুলাকাতে চলে যাব। তারা প্রত্যেকে তাই বলেছে। উদাহরণ তো আপনাদের সামনেই ছিল। তাহলে আপনাদেরকে এখন দেশ ছেড়ে আসতে ও দেশে, কালকে ওই দেশে, আজকে ইলিগাল ভাবে বর্ডার ক্রস করে কেন যেতে হবে আপনাদেরকে? আপনারা থাকুন, আপনারা থাকুন, আপনারা থাকুন, আপনারা দেখুন আপনারা কি করেছেন। আপনাদের সময় আপনারা যে সমস্ত কাজে ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার কারণে নিজেদের হিসাব মিলাতে পারেননি। এখন জাতি ইনশাআল্লাহ আপনাদের হিসাব মিলাই দেবে। সেই হিসাবটা আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝে নেবেন। ন্যায় বিচার তাদেরকে একটা হোক সেটা আমরা চাই। আমাদের উপর যে জুলুম করা হয়েছে কারো উপর সে জুলুম করা হোক এটা আমরা সমর্থন করি না। তাদের জন্য ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার নামে প্রহসন করে কারো জীবন কেড়ে নেওয়া হোক এটা আমরা পছন্দ করি না।
বাংলাদেশ আমাদের সবার। 5 তারিখের পরে আমরা ঘোষণা দিয়েছি দেশের বুকে আমরা দলের ভিত্তিতে কোন মেজরিটি মাইনরিটি মানি না। এদেশে যারাই জন্মগ্রহণ করেছে সাংবিধানিক অধিকার বলে তারা সকলেই এদেশের মর্যাদাশীল নাগরিক এবং সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। আমরা হিন্দু ভাইদের মন্দিরে গিয়েছি, আমরা বৌদ্ধ মন্দিরে গিয়েছি, আমরা মঠে গিয়েছি, আমরা পেগোড়ায় গিয়েছি, আমরা সিনাগোগে গিয়েছি। আমরা তাদেরকে বলেছি এই দেশে আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা প্রথম পাহাড় দিয়েছি, এখন দিই না। যদি আমাদের মসজিদ পাহাড় দেওয়া না লাগে তাহলে আরেকজনের মন্দির পাহাড় প্রয়োজন হবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো জায়গায় পাহাড় প্রয়োজন হবে না, প্রত্যেকটি মানুষ নিজের পাহাড় হবে। প্রত্যেকটি মানুষ একজন বিবেকবান দায়িত্বশীল নাগরিক হবে। সে তার অধিকারের প্রতি যেমন সচেতন থাকবে, তেমনি তার নাগরিক কর্তব্যের প্রতি সচেতন থাকবে। অধিকার এবং কর্তব্যের পালাটার প্রতি পালনা দিয়ে সমানতালে চলে, তাহলে এই সমাজ একটা শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একান্ত জরুরি মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব জাতির সামনে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। আমাদের মূল প্রস্তাবে 41টি দফা রয়েছে। এই সবগুলা দফা যদি সামনে রেখে যে কোনো সরকার কাজ করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমার গর্বের জন্মভূমি হবে ইনশাআল্লাহ। যে দেশে প্রত্যেকটি নাগরিক জাতি, ধর্ম, দল নির্বিশেষে তারা শান্তি এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে। দেশের সম্পদ কেউ আর চুরি করে বিদেশে নিয়ে যেতে পারবে না। কেউ টাকার বস্তা নিয়ে রাতে আর ঘুমাবে না। কেউ মাটির নিচে টাকার বস্তা রাখবে না। নাগরিকরা যা আয় করবে বুক খুলে তা প্রকাশ করবে, নিজের প্রয়োজনে সমাজের প্রয়োজনে তা খরচ করবে। আমরা এমন একটি সমাজ চাই, আমরা একটি মানবিক সমাজ চাই। আমরা হিংসা, হানাহানি, বিদ্বেষে সমাজকে টুকরা টুকরা দেখতে চাই না, করতে চাই না। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতা 53 বছর গেল, আমরা স্বাধীনতার সুফলটা আসলে ভোগ করতে পারলাম না। সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন এই 15.5 বছরে যারা সত্যিকারের মুসলমান না, শুধু জামাত ইসলামী না, হেফাজতে ইসলামের উপর যে তাণ্ডব চালানো হয়েছে তার সাক্ষী সারা বিশ্ব। কতগুলো মানুষকে 13 সালের 5 মে হত্যা করা হয়েছে, আজও জাতি জানে না। তাদের ঠিকানা কোথায় হয়েছে, কোথায় তাদেরকে কবর দেওয়া হয়েছে, জাতি জানে না। দফায় দফায় মানুষকে গুম করা হয়েছে, আয়না করে পাঠানো হয়েছে। আয়নাগর নামের এই শব্দ এই জাতি কোনোদিন শুনে নাই, জানতো না। এটি এই সরকারের আবিষ্কার, তাদের অবদান। আমরা তাদের প্রতি অনুরোধ করি, আপনাদের বানানো অতি ভালোবাসার আয়না করে আপনারা কিছুদিন থাকুন। আপনারা দেখুন আয়নাঘরটা কেমন বানিয়েছিলেন। বনি আদম এখানে কিভাবে থাকতো, দিনের পর দিন, রাতের পর রাত, দিন রাতের কোন ব্যবধান তারা বুঝত না। সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার যাকে তার বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয়েছিল, তিনি বলেছেন যখন বাইরে আজান হতো তখন উচ্চস্বরে বাজনা বাজানো হতো যাতে আমার কানে আজানের আওয়াজ না ঢুকে। আমি কোরআন শরীফ চেয়েছিলাম, তারা বলেছে এখানে আলো নাই, আপনি কোরআন শরীফ দিয়ে পড়বেন কিভাবে? এর নাম আয়নাঘর কেন হলো আমি বুঝতে পারি নাই, জমের ঘর কেন হলো না? আয়নাঘরে কারা গিয়েছিলেন, কতজন গিয়েছিলেন, এই হদিসটাও জানতে পেল না। শেষবার যখন আমি গ্রেফতার হই তখন আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, অসংখ্য মানুষের কান্না আমি শুনতে পেরেছি আমার কানে, কিন্তু চেহারা আমি দেখতে পারি না। পরবর্তী পর্যায়ে তাদেরই একজন জেলে গেলেন, তিনি বললেন যে আমি আপনার চেহারা দেখেছি। আমি বললাম কোথায় দেখেছেন? বলে যে ওই জায়গায় দেখেছি। আমি বললাম যে ভাই আমি তো আপনাদের কান্না শুনেছি, চেহারা দেখে নাই। বলে যে ঠিকই আপনি শুনেছেন, আমাদেরকে দেখে নাই। আমাদেরকে লুকিয়ে রাখা হতো, আড়াল করে রাখা হতো।
আমার মা বাবা স্ত্রী পুত্র কন্যা কেউ জানে না আমি বেঁচে আছি না মারা গেছি। আজকে আমার 8 মাস। অথচ বাংলাদেশের আইন বলছে একজন নাগরিককে গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে, তার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে। অভিযোগ না আনলে 24 ঘন্টার ভিতরে তাকে ছেড়ে দিতে হবে। সেখানে মাসের পর মাস, বছরের পর বছর মানুষগুলাকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে অন্ধকারে রাখা হলো, তারা কেউ জানলো না। এর নাম মানবতা। সাবেক সরকারের সহকর্মীরা তারা স্লোগান দিতেন মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি। ইজ ইট হিউম্যানিটি? আশ্চর্য, আমরা লজ্জিত জাতি হিসাবে যে আমরা এমন শাসক পেয়েছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েত পান আমাদের কোনো লস নাই, না পাইলে তাদের লস আছে, আমাদের লস নাই। কিন্তু হেদায়েত পেলে যাদের লস, একদিন তারা সেটা অফিসের কাফারা আদায় করবেন লজ্জিত হয়ে। যাদের কাছে এসে মাপ চেয়ে বলবেন আমরা অপরাধ করেছিলাম, ক্ষমা করব। এটা ওই 96 সালের ঘটনা। হাত জোর করে একবার আমাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন, সেরকম না, সত্যিকারের তওবা করবে। আল্লাহ যদি তাদের কিসমতে এটা রাখেন আমাদের কোনো আপত্তি নেই। অনেকে বলে আপনি এই ধরনের কথা বলেন কেন? আপনার আপত্তি নাই কিন্তু অনেক মানুষের আপত্তি আছে। ভাই আমি আমার আপত্তি নাই বলছি, আপনার আপত্তি নেই এটা আমি বলছি। আপনার আপত্তির জায়গায় আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনি আইনের প্রতিকার চাওয়ার এবং পাওয়ার অধিকার আপনার আছে। আপনি আইনের আশ্রয় নেই, আইন আপনাকে সাপোর্ট দেবে, আমরাও আপনাকে সাপোর্ট দেবো। তবে আমরা চাচ্ছি হিংসা হানাহানির একটা জায়গায় খবর হোক। সেই যে বাংলাদেশে উষা থেকে হানাহানি হিংসা চলে আসছে, হিংসা একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এই জাতিটা একটু ঘুরে দাঁড়িয়েছে। আমরা চাচ্ছি এই হিংসাটা থেকে এই জাতিটা মুক্ত হোক। সম্মানিত সুধী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে বড় কৃতজ্ঞ। আমাদের কোনো জানা ভাষা নাই কিভাবে কৃতজ্ঞতা আদায় করব। 15.5 বছর আমরা একটু মজলুম ছিলাম। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে বাসাতে আমাদের কাজ করে দিয়েছে। অনেকে আমাদের বিপদে কাজে কাজ মিলে পাশে দাঁড়িয়েছে, চোখে পানিতে দোয়া করেছে, মা বোনেরা বুঝে রেখেছে। এর দিন আমরা কি দিয়ে পরিশোধ করব? আমার পরিবার দরবারে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের এই দেওয়ার উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে দান করেন। আমরা আপনাদের এই দিন কোনদিন আমরা ভুলব না ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ায় আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে দিন। আমরা মজলুম ছিলাম, আমরা একা মজলুম ছিলাম না, 18 কোটি মানুষ মজলুম ছিল। ওদের একজন বিজ্ঞ মজলুম ছিল। আমি একবার টাকা রাষ্ট্র দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার গাড়ির ড্রাইভারকে বললাম ভাই তুমি একটু থামো। সে একটু সাইড নিল, আমি গাড়ি থেকে পিছনে দিয়ে গেলাম। একজন বিজ্ঞকে ডেকে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি সারাদিনে কত রুচি করো? বললো 700 থেকে 2000। মাশাআল্লাহ, একটু ভালো কাজ না, অনেকেই তো সেই রুচি করতে পারে না, পয়সা থাকে না। ওই যে সকালবেলা বসতে হলে স্যার এক এক জায়গায় একটা ট্যাক্স আছে, ওটা আগে দিয়ে বসতে হবে। প্রথমে রেভিনিউ পে করতে হবে, সেরকম বলতে ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে, স্যার টাকা দিতে হবে। সুবহানাল্লাহ, আমার এই বিদ্যুৎ বাইকে টাকা আছে। আর কার উদাহরণ দিব বলেন? এইভাবে সমাজের সমস্ত মানুষ নির্যাতিত। বললাম যে দিয়ে কত থাকে, পয়সা ওটাও থাকে না, কেন থাকে না? পয়সা আগে তো 30 টাকা দিতে, এখন 300 টাকা তাহলে প্রথমে ট্যাক্স দিয়ে শুরু, আর শেষে সিন্ডিকেট দিয়ে শেষ। এইভাবে প্রত্যেকটি মানুষের জীবন ছিল অতিষ্ঠ। কেন? একটা মাত্র
মানুষ চেয়েছে সবাইকে মেরে করে আমি বলবো। আমি আপনাদের বলছি না, ওই যারা সিন্ডিকেশন করেছে, ওই যারা কেনা, ওই যারা মানুষের উপর জুলুম করেছে, আমি তাদের কথা বলছি। তারা চেয়েছে সবাইকে মেরে করে তাই বলবো। তারা চেয়েছে সারাদিন থেকে পেট করে খাবে করবে। আশ্চর্যজনক ভাবে দেখা গেছে 5 বছর আগে তার সম্পদের পরিমাণ ছিল 1000 টাকা, এখন হয়েছে ওনার 22,000 টাকা। তার আয়ের উৎস কি বলেছেন? মৎস্য চাষ। মানে আমাদের সমস্ত নেতারা মৎস্য চাষী হয়ে গিয়েছে। ওটা পানির নিচে তো দেখা যায় গায়ে লাগা। অনেক মৎস্য চাষীকে জিজ্ঞেস করেছি, সত্যিকারের চাষি ভাই তোমার কেমন লাভ হয়? একটু কষ্টে বাঁচি। ওনারা আসলে চাষের কাছেও দেয় না, আছে কিনা মৎস্যের রেট তাও দেয় না, কিন্তু ওনাদের 22 লাভ হয়। কই খাইতে পারবেন না, নিলে তো কিন্তু খাইতে পারবেন না, না চাইলেই খাওয়া যায় না। আল্লাহ তাআলা কিসমতে নিজেকে না রাখতে দূর করতে পারবেন না। সম্মানও গেল, মালও গেল, কিছুই থাকলো না। কি করবেন এই জীবন? যে জীবনের মুখ দেখাতে পারেন না, যে জীবনে কালে পিলে পালাতে হয়, এই জীবনের দরকারটা কি? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত। তারাও রাজনৈতিক পরিবারের সদস্য। মানুষ এক পাল্লায় সবাইকে হিসাব করে। কি করবো? কেউ কেউ এই অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে। রাজনীতি হচ্ছে মাথা, এই মাথার ভিতরে মগজ। মগজ সমস্ত শরীরকে কন্ট্রোল করে একটা অর্গান ছাড়ে, সেটা হচ্ছে হার্ট। হার্টের উপর তার সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, আর সমস্ত অর্গানের উপর তার সরাসরি নিয়ন্ত্রণ। এই হার্ট এবং মাথা দুটোর যদি ঠিক থাকে, অর্থাৎ অন্তর আর চিন্তার মগজ, এই দুইটার যদি ঠিক থাকে একটা মানুষ ঠিক। আর ওই দুই জায়গা পচা হলে একটা মানুষ পচা। মাছের পচন মাথায় হয়, আমাদের সমাজের পচনটা মাথায় হয়েছে। ওই মাঠটাকে সেরে তুলতে হবে। এর জন্য দুটা জিনিস করে যাও, একটি হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে দায়িত্ববোধ। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সমাজ চায় যে প্রত্যেকটি মানুষ যেন শুধু আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করার তার প্রয়োজন নেই। পুলিশকে ভয় করবে না, আর্মিকে ভয় করবে না, কোনো জালিমকে ভয় করবে না, সে ভয় করবে শুধু আল্লাহর। এমন একটি সমাজ চায় প্রত্যেকটা মানুষ কর্তব্য করায়। প্রথমে সে তার নিজের প্রতি কর্তব্য পালন করবে, তারপরে তার পরিবারের কর্তব্য পালন করবে, তার প্রতিবেশীরা তার দ্বারা শান্তি পাবে, তার সমাজ তার দ্বারা শান্তি পাবে, তার দেশ তার দ্বারা শান্তি পাবে। সেই মানুষটা তৈরি করতে আমরা চেষ্টা করছি। আমরা একটা দাবি করি না যে আমরা প্রতিষ্ঠা, আমরাও মানুষ, আমাদের ভুল করতে হতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, এত ভালোবাসেন আমাদেরকে, অনেক জরুরি কাজ থেকে আজকে এখানে চলে এসেছে। কঠিন বিপদের সময় আমাদের সহযোগিতা করেছে। কেউ কেউ আমাদের চোখে পানি মুছে দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছে। আমাদেরকে আশ্রয় দিতে গিয়ে আমাদের সাথে একইভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে দিয়েছে। আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের আশ্রয়দাতাকে ছেড়ে রেখে দিয়েছে সমাজে ভীতি সৃষ্টির জন্য, যাতে এই নতুন মানুষগুলোকে কেউ আশ্রয় দেওয়ার সাহস করতে না পারে। এত যারা ভালোবাসে তাদের কাছে আমাদের একটা দাবি আছে। সেই দাবি হচ্ছে মানুষ হিসাবে আমাদের বক্তব্যে, আলোচনায়, কথায়, আচরণে কোনো জায়গায় যদি আপনারা বড় ধরনের ভয়ঙ্কর কোনো ত্রুটি দেখেন, তাহলে আপনারা ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে শক্ত করে ধরে আমাদের মেরুদণ্ড সোজা করে দেবেন। যে আপনাদের কাছে আমরা এটা আশা করি, আপনাদের কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা এটা করতে পারবেন না, এটা আমরা আপনাদেরকে করতে দিব না। বিশ্বের শ্রেষ্ঠতম শাসক, আজও সকল ইজত এটাকে স্বীকার করে নিয়েছে। সকল রাষ্ট্র তাকে বাদ দিয়ে কেউ শাসকের চরিত্র লিখতে পারে। তিনি জুমা মেম্বরের